এখন ভাই আপনারা এইখান থেকে যে উপার্জনটা আসে ওটা দিয়ে কি চলতে পারেন নাকি? এইখান থেকে যে উপার্জনটা হয়, সত্য কথা বলতে কি আপনার 30 টাকা ভাগে পাই, এটা হয়তো অনেকে বিশ্বাস করবো না, কিন্তু কবর কাটি আজকে আমার আমার 8 বছর 7-8 বছর আল্লাহ রহমতে আমি কবর কাটি, কিন্তু এইখানেই জন্ম আমাদের। কবর কাটি আমরা, আমাদের চোখে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো সময় পরে পরেও নেই। right. অনেকে বলে আর কি, আমরা শুনি, কিন্তু আমরা যেটা দেখিনি সেটা বলতে পারবো না। জি। এটা আল্লাহ পাক ভালো জানে। এখন ভাই আপনারা এইখান থেকে যে উপার্জনটা আসে ওটা দিয়ে কি চলতে পারেন নাকি? এইখান থেকে যে উপার্জনটা হয়, সত্য কথা বলতে কি আপনার মানে আমরা যেটা চলি আর কি, মানে এক কথায় যেটা বলে মানে খায়া দেয়া সমান আর কি। মানে যে একটা আয় আছে না, যে আমি একটা আয় করবো 1,000 টাকা আমার ব্যাংকে জমাইলাম কিবা কিবা কিছুতে রাখলাম, এটা হয় না। মানে ওই দেখা গেছে দেয় ওইটাই খরচ, এই যে একজন বেতন দিলে 200 টাকা, ওই 200 টাকা আমি রেখে নগদ বাজার করে ফেললাম। কবর কাইটটা আমরা 30 জন 20 জনের কবর কাইটটা ভাগে পাই 50 টাকা, কোনো সময় 100 টাকাও, আবার কোনো সময় 30 টাকা ভাগে পাই। এটা হয়তো অনেকে বিশ্বাস করবো না, কিন্তু বাস্তবতা এটা। কারণ আমরা লোক তো অনেক, কবর কাটা যে অনেক সময় 150 টাকা 200 টাকাও পাই, আবার হঠাৎ 500 টাকাও পাওয়া যায়। এটা হলো ভাগ্যের উপরে ডিপেন্ড করে। বেশিরভাগই আমাদের 150 এরকম আর কি কবর কাটলে ভাগে পড়ে গিয়ে আমরা মানে লোক আছে 15 জন 20 জন মিললে আমরা কবর কাটি, আবার 15 জন 20 জন মিললেই মাটি দিই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনার মনে যদি কখনো অহংকার বা হিংসা এই ধরনের যদি কখনো কোনো বাসা বাঁধে, তাহলে অনুরোধ করব একটাবার কবরস্থানগুলা ঘুরে দেখে আসুন। তাহলে দেখেন, তাহলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। কেননা এই কবরস্থানে কত ভালো ভালো, কত বড় মাপের, কত গুণী গুণী মানুষজন এখানে ঘুমিয়ে আছেন। হ্যাঁ, যেটা আপনি একটাবার যদি এখানে আপনার অবস্থানকে নিয়ে ভাবেন, তাহলে দেখবেন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে। এখানে যে মানুষগুলা শুয়ে আছেন, তারা কোনো এক সময় আপনার আমার মতোই ছিল। তারা কেউ 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 কারো বাবা ছিল, কেউ কেউ কারো সন্তান ছিল, হ্যাঁ, কেউ কেউ কারো গার্ডিয়ান ছিল, অভিভাবক ছিল। সো কাজেই হচ্ছে আমরা কিন্তু সেম এইখানে যাব কোনো একদিন। হ্যাঁ, আমাদের অবস্থানে কিন্তু সেম এরকম হবে। আমরাও কারো ভাই, আমরাও কারো স্বামী, আমরাও কারো, হ্যাঁ, গার্ডিয়ান। সো আমাদের মানে কবরস্থান শুধু এটা শিক্ষা দেয় না, আমাদের বিনয় হতে শিক্ষা দেয়, অনেক কিছু শিক্ষা দেয়। সো আমরা যখন এই গোরস্থানটা ঘুরছিলাম, সো তখন হচ্ছে মানে যতটুকু সময় ছিলাম ততটুকু সময় অনেক ধরনের প্রশ্ন আসতেছিল। এখানে যে ভালো ভালো মানুষদের কবর দেখছিলাম, দেখার পরে হচ্ছে সবসময় মানে কেমন যেন একটা প্রশ্ন আসতেছিল যে এই মানুষগুলা এই এই মানুষগুলার কবর যখন আমি দেখছিলাম, তখন এতটাই ঠুনকো হয়ে গিয়েছিলাম যে আসলে জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য শুধু একটা মুহূর্ত। হ্যাঁ, এটা হচ্ছে বুদ্ধিজীবীর একটা অংশ। এখানে যে মানুষগুলার কবর দেখছিলাম আর ভাবছিলাম এই মানুষগুলা কত উচ্চ উচ্চ স্তরের মানুষ ছিল, এখন তাদের অবস্থা শুধুই 3.5 হাত জায়গা। হ্যাঁ, প্রতিটা মানুষেরই, ধনী গরিব প্রতিটা মানুষেরই সবশেষ স্থান 3.5 হাত মাটি হয়ে থাকে। একজন মানুষ ছিলেন, উনি অনেক সম্মানী একজন ব্যক্তি ছিলেন, বাট এখন মারা যাওয়ার পরে তার মানে অবস্থান শুধু 3 হাত মাটি, এর বেশি কিছু না।